না দেওয়ার একটা স্থানের নাম এই জায়গায় বসে পরিকল্পনা করলো মুহাম্মদকে কিভাবে দমন করা যায়। সবাই এক এক করে এক এক পরামর্শ দেয়, মুহাম্মদকে দেশের থেকে বিতাড়িত করে দাও। কেউ আবার পরামর্শ দেয় মুহাম্মদকে তোমরা একেবারে হত্যা করে ফেলো। কেউ আবার পরামর্শ দেয় না না, মুহাম্মদকে বুঝাও, দেখো মুহাম্মদ কি করে। শেষ পর্যন্ত আবু জাহালের পরামর্শ কি, একাক গোত্র থেকে এক একজন মানুষ একত্রিত হওয়ার পরে পয়গম্বর মুহাম্মাদের গর্দান আমার হাতে এনে দিবা, আমার হাতে এনে দিবা। এইটাই সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ নবীর গর্দানকে এনে দিবে, হত্যা করে ফেলবে। ঠিক আছে, তাহলে এক এক গোত্রের এক একজন মানুষ আল্লাহর পয়গম্বরের কামরা মাত্র বেলায় বেষ্টন করে রাখলো। আল্লাহ নবী যেখানে থাকেন সেখানে সব রাত্রে বেষ্টন করে রাখলো। যেমন আমাদের দেশে পুলিশটা কি করে, এই পুলিশটা যে ঘর বেষ্টন করবে কোথায় পাইলে, এখান থেকে পাইলে। কথা বোঝেন নাই? এটা কে দিল আগে মাথায় বুদ্ধি? আপনি ঘরের ভিতরে আছেন, বাসার ভিতরে আছেন, এখন আপনাকে কিভাবে রাখবে? তারা এভাবে বেষ্টন করে রাখবে। কিন্তু দেখেন, যদিও তারা কাফের ছিল, তাদের ব্যবহার কেমন ছিল? ওই কাফেরদের থেকে এখন মুসলমানদের ব্যবহার অনেক দুর্বল হয়ে গেছে। কেমন? যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাত্রের বেলায় সারা ঘর বেষ্টন করে রাখছে। চাইলে পয়গম্বর মুহাম্মদকে ওই রাত্রের বেলায় তার বাসার থেকে ধরে নিতে পারতো না? বলে না, রাত্রে ধরা যাবে না, সে ঘুমাইতেছে, ঘুম করা হোক। যখন সকালবেলা বাসার থেকে নামবে তখন আমরা তাকে হত্যা করে নিব, হত্যা করবো। চিন্তা করছেন? আর আমাদের কি চরিত্র, যে রাত্রে ঘুমে যখন গভীর হবে, রাত্র ৩টা ২টা বাজবে, যখন গভীর ঘুম হয় তখন পুলিশ আয়, তখন না, তখন পুলিশ এসে মানুষটাকে গ্রেফতার করে তারপরে নিয়ে যায়। তাহলে তাদের ভিতরে দেখেন কি ছিল, তাদের অভ্যাস কি ছিল। আমরা মুসলমান হয়ে কি অবস্থা। যাই হোক, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন সকালবেলা নামলো, তো এদিকে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। তাই ঘটনা কি? বলে আপনার ঘরের চারপাশে কাফেররা ওত পেতে আছে, আপনি সকালবেলা বের হবেন, বের হওয়ার সাথে সাথে আপনাকে হত্যা করে ফেলবে, হত্যা করে ফেলবে। তাহলে আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? এখন তার তো বিপদ। এই বিপদের ঔষধ কি? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। যার কোনো বন্ধু নাই তার বন্ধু হলো আল্লাহ। কথা বলেন না কেন? যার কেউ নাই তার কি আছে? আরো জোরে বলেন, কি আছে? যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ। আল্লাহ তাআলা শিখাই দিলেন পয়গম্বর মুহাম্মদ, আপনি আয়াত পড়তে দেখেন সূরা ইয়াসিনের ভিতরে, ফাআমশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, ফাআমশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, তাদের চক্ষুগুলোকে অন্ধ করে দিল আল্লাহ তাআলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কিতাবে আসছে যে তিনি একটু ধুলা নিয়ে তারপরে আপনার এই দোয়া পরে ফুঁক দিয়ে আপনার সারা জায়গায় ছিটে দেওয়ার সাথে সাথে তাদের চোখে চোখে বাতাস নিয়ে তাদের চোখে পৌঁছে দিল। সব মানুষগুলা অন্ধ হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফাঁকে তার ঘর থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যার কেউ নাই তার কে আছে বলেন? আচ্ছা, এখানে কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচার কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রক্রিয়া করে দিলেন যে সে বেঁচে গেল। শুধু এটাই নয়, তারা যেন বুঝতে না পারে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ঘরে নাই, সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর চাদর দিয়ে তারপরে শোয়ায় রেখে গেছে খাটের উপরে। যত মালামাল ছিল, কাফেরদের কিছু মালামাল স্বর্ণ অলংকার ছিল,
এগুলাও দিয়ে গেছে, আলী তুমি যার যা এগুলা সব কিছু তুমি যার যার কাছে পৌঁছে দেবা, আমি কিন্তু মক্কার থেকে বিদায় নিচ্ছি, তুমি সব কিছু পৌঁছাই দিও। এটাই হলো আমানতদার নবী, ঠিক না? আমানতদার নবী। তো সকালবেলা আপনার কাফেররা তো দেখতেছে নবী নাই, তো দেখতেছে হযরত আলী শোয়া, তার শোয়ার ভঙ্গিমা দেখে বুঝতে পারলো এ তো পয়গম্বর মুহাম্মদ নয়, এ তো হযরত আলী শুয়ে আছেন। এরপরে গিয়ে বলল যে আবু জাহালের কাছে গিয়া তার দলবল সহকারে বলল, এই অবস্থা এই পরিস্থিতি হচ্ছে, তখন আর বোঝার বাকি নাই। বোঝার কিছু বাকি আছে বলে? তখন আর বোঝার বাকি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি একেবারে মক্কায় সফর, মদিনায় সফর করলেন। সুবহানাল্লাহ। তবে এর ভিতরে আরো কত নির্যাতন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে অনেক বদনাম ছড়িয়েছেন। আবু জাহেল নবীকে অত্যাচার করার জন্য অনেক কিছু করেছেন। আবু জাহেল চিন্তা করেছিলেন পয়গম্বর মুহাম্মদ যখন আপনার মক্কায় নামাজ পড়বেন তখন তাকে পাথর মেরে তারপরে দ্বিখণ্ডিত করে দিন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের চক্রান্তের থেকে আমার চক্রান্ত অনেক বড়। কথা বলেন না কেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কি চক্রান্ত করবা, এর চাইতে আমি বেশি চক্রান্ত করতে পারি। আবু জাহেল চাইছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্থাৎ যখন রুকুতে থাকবে, সিজদায় থাকবে, পাথর মেরে মাথাকে দ্বিখণ্ডিত করে দিবে। কিন্তু যখন এই চিন্তা ভাবনা করলো, তখন পাথর হাতে নেওয়ার সাথে সাথে দেখতেছে এত বড় বড় উট আমার সামনে চলে আসছে। এমন উট আমি কোনোদিন দেখি নাই, আমি কোনোদিন দেখি নাই। এত ভয়ঙ্কর অবস্থায় উট আসতেছে, আমাকে এখনই গ্রাস করে খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। এইটা দেখে কি আর থাকে সেখানে? সেখান থেকে চলে গেল, সেখানে আর আবু জাহাল নাই। তাহলে নবী